রাশিয়ার আগ্রাসী অগ্রযাত্রা, ইউক্রেনে যুদ্ধের বিস্তার এবং পুতিনের সরাসরি হুমকিতে বিশ্বজুড়ে অস্থিরতা বেড়েই চলেছে। বিশেষ করে ইউরোপ এখন নিরাপত্তা ঝুঁকির নতুন বাস্তবতায় প্রবেশ করেছে। আশঙ্কা, রাশিয়াকে এখনই থামানো না গেলে আগামী কয়েক বছরের মধ্যেই মহাদেশ জুড়ে বড় ধরনের সংঘাত দেখা দিতে পারে। এই আতঙ্কই ইউরোপকে এক অভূতপূর্ব অস্ত্র প্রতিযোগিতায় ঠেলে দিয়েছে। ইউরোপের দেশগুলো বুঝতে পারছে সামরিক সক্ষমতার দিক থেকে তারা রাশিয়ার তুলনায় পিছিয়ে যাচ্ছে। যে মহাদেশ একসময় সামাজিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সামরিক ব্যয় কমিয়েছিল, পুতিনের আগ্রাসনে তারাই এখন দ্রুত সামরিক শক্তি বাড়াতে বাধ্য হচ্ছে। এই পরিস্থিতিতে ইইউ এর 150 বিলিয়ন ইউরোর সিকিউরিটি অ্যাকশন ফর ইউরোপ হয়ে উঠেছে প্রধান সমাধান। কম সুদের এই সামরিক ঋণের জন্য সময়সীমা শেষ হওয়ার আগেই চাহিদা পূর্ণ হয়ে গেছে। ইইউ এর 27 দেশের মধ্যে 19টি দেশ আবেদন করেছে, যেখানে পোল্যান্ড একাই দাবি করেছে 43.7 বিলিয়ন ইউরো। এছাড়া ইউরোপের দেশগুলো ন্যাশনাল এসকেপ ক্লজ ব্যবহার করে জিডিপির অতিরিক্ত 1.5% পর্যন্ত সামরিক ব্যয় বাড়াতে পারছে। ইতোমধ্যে 16টি দেশ এতে যোগ দিয়েছে। এই ব্যয় পুরোপুরি কার্যকর হলে ইউরোপের সামরিক খাতে আরও 650 বিলিয়ন ইউরো যোগ হবে। ন্যাটোর পক্ষ থেকেও চাপ বাড়ছে। সদস্য দেশগুলোকে 2035-এর মধ্যে প্রতিরক্ষা বাজেট জিডিপির 2% থেকে বাড়িয়ে 3.5% করার প্রতিশ্রুতি নিতে হয়েছে। এর ওপর যুক্তরাষ্ট্র নীতি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। পেন্টাগনের গ্লোবাল পোস্টার রিভিউ ইউরোপ থেকে সেনা কমানোর সুপারিশ করতে পারে। ইউক্রেনে অস্ত্র সহায়তার ব্যয়ও ভাগ করে নিতে বলছে ওয়াশিংটন। অন্যদিকে লন্ডনের আইআইএসএস সতর্ক করেছে, রাশিয়া যুদ্ধ অর্থনীতি গড়ে তোলার 2027-এর মধ্যেই ইউরোপের জন্য সরাসরি হুমকি হয়ে উঠতে পারে। আকাশ গোয়েন্দা, কৌশলগত পরিবহন, দূরপাল্লার হামলা এসব গুরুত্বপূর্ণ সক্ষমতায় ইউরোপ এখনও যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। একা সক্ষমতা গড়ে তুলতে খরচ লাগবে প্রায় $1 ট্রিলিয়ন। বিশেষজ্ঞদের মতে, ইউরোপ যদি এখন দ্রুত সিদ্ধান্ত না নেয়, অস্ত্র উৎপাদনশীলতা না বাড়ায় এবং ইউক্রেনকে জোরালো সমর্থন না করে, তাহলে পুতিনের চাপ আরও বাড়বে। এতে ইউরোপের নিজস্ব নিরাপত্তা হুমকির মুখে পড়বে। সব মিলিয়ে বার্তা স্পষ্ট, সময় কম। রাশিয়া আগ্রাসন থামাতে ইউরোপকে এখনই সামরিক শক্তি বাড়াতে হবে, নইলে সামনে আসছে আরও বড় সংকট।